প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ফরজ গোসল কিভাবে আপনারা আদায় করবেন একদম প্র্যাকটিক্যালি গোসল করাইয়া ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে শিখাই দিব। অনেক মহিলা মা বোনেরা ভাই বেরাদররা এখনো পর্যন্ত কিন্তু আপনারা ফরজ গোসল কিভাবে সুন্নত তরিকায় করতে হয় শিখতে পারলেন না। আপনি শুধুমাত্র একটা ডুব দিয়ে চলে আসেন, সাবধান, এই কাজ কখনো করবেন না, সারা জীবন নাপাক থাকবেন। এই জন্য আসুন একদম প্র্যাকটিক্যালি ইনশাআল্লাহ আজকে গোসল করাইয়া আপনাদেরকে শেখাই দেব। খুব গভীরভাবে মনোযোগ দিয়ে শিখুন। আসুন ইনশাআল্লাহ প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে শেখাই দিচ্ছি। খুব গভীরভাবে মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ আপনারা শিখতে থাকুন। জীবনে অনেক সময় কিন্তু এদিক সেদিক নষ্ট করে থাকি। আহারে, ফরজ গোসলের নিয়ম কানুনটা কি আজকে পারবো না আমরা? ইনশাআল্লাহ শিখতে অবশ্যই পারবো। সর্বপ্রথম এরকম একটা বদনা নিয়ে অথবা আপনি যে কোনো একটা জিনিস নিয়ে এরকমভাবে আপনি কি করবেন, পানি নেবেন। পানি নেওয়ার পরে সর্বপ্রথম আপনি আপনার শরীরে যে সমস্ত জায়গার মধ্যে নাপাকি ভরে রয়েছে ওই সমস্ত জায়গাগুলো ধৌত করবেন। উদাহরণস্বরূপ মনে করেন আমার এই জায়গায় নাপাকি আছে, সুতরাং আমি ধৌত করতেছি। এরপরে মনে করেন এই জায়গায় নাপাকি আছে, ধৌত করতেছি। এরকমভাবে শরীরের মধ্যে নাপাকি থাকলে আপনি আগে ধৌত করবেন। ঠিক আছে, আশা করি বুঝতেছেন। এরপরে সুন্নত তরিকায় আপনাকে ওযু করতে হবে। খুব গভীরভাবে মনোযোগ দিয়ে শিখুন ইনশাআল্লাহ। সর্বপ্রথম বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি উভয় হাতের কবজি পর্যন্ত ধৌত করবেন, এরকম 3 বার। এরপরে 3 বার কুলি করবেন। কুলি গড়গড়ার সহিত করবেন। তিনবার করলেই হবে। নাকে পানি দিবেন, নরম জায়গায় পানি পৌঁছাবেন। বাম হাতে যেরকম হবে কনিষ্ঠ আঙ্গুল বৃদ্ধা আঙ্গুল দ্বারা কি করবেন, নরম জায়গায় পানি পৌঁছাই দিবেন। 3 বার সমস্ত মুখ 3 বার ধৌত করবেন। ব্যাস ব্যাস। এরপরে উভয় হাতের কোণু পর্যন্ত 3 বার করে ধৌত করবেন। আগে ডান হাত, অর্থাৎ সুন্নত তরিকায় ওযু করে নেবেন আর কি। এরপরে মাথা মাসা করে নেবেন, গর্দান মশা করবেন, ঠিক আছে, কান মশা করবেন। এরকমভাবে গভীরভাবে মনোযোগ দিয়ে শিখুন। সুন্নত তরিকায় এখনো পর্যন্ত আমার 30 বছর 40 বছর 50 বছর চলে গেল, শুধু ডুব দিয়ে আইসা চলে আসি। আহারে, হবে না, শুধু ডুব দিলেই হবে না। ওযুর মধ্যে 3টা ফরজ রয়েছে। এই যে কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা। আপনি ধৌত করলেন কিন্তু কুলি করলেন না, নাকে পানি দিলেন না, তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ গোসল হবে না। আপনি নাপাক অবস্থায় থেকে যাবেন। শরীয়তের হুকুম এটা, কিন্তু শরআন হুকুম দেওয়া হয়েছে। এজন্যে আপনি সুন্নত তরিকা এরকমভাবে ওযু করবেন। আগে ডান পা ধৌত করবেন, এরপরে বাম পা। এবার আসুন, আমার ডান কাঁধ এটা, আপনি আগে ডান কাঁধে পানি ডালবেন। ডান কাঁধে আগে সুন্নত তরিকা হলো এটা, আগে ডান কাঁধে পানি ডালতে হবে, এরপরে বাম কাঁধে। খুব মনোযোগ দিয়ে দেখুন। আমি মাইক্রোফোনটা একটু সরিয়ে রাখতেছি, কারণ মাইক্রোফোনটা ভিজে গেলে অনেক সমস্যা হয়ে যাবে। এজন্য মাইক্রোফোনটা রেখে আমি আপনাদেরকে অবশ্যই কিন্তু প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। আপনি গভীরভাবে দেখুন। বাম হাতে আপনি কি করবেন, ডান কাঁধে পানি পৌঁছায় দেন। এরপরে ডান হাতে বাম কাঁধে, ঠিক আছে। এবার পুরা শরীর সমস্ত মাথার মধ্যে আরো পরিষ্কার করবেন সুন্দর করে। আপনি যেরকম ভাবে সাবান ব্যবহার করতে পারেন। আপনার নাপাকিগুলো যেগুলো আছে আগে তো একবার পরিষ্কার করছেনই, সুতরাং এখন আবারও আপনি করবেন, নাপাকিগুলো পরিষ্কার করে নেবেন।
এরকম পানি ঢালবেন, ঠিক আছে? যেরকম ভাবে পানি ঢেলে দিবে। এবার দেখেন আরেকটি বিষয় হলো, আপনি যে পানিগুলো ব্যবহার করলেন ওই পানিগুলো কিন্তু নাপাক পানি, সুতরাং ওই পানিগুলো আপনার পার মধ্যে লেগেছে। এই জন্যে আপনার পাগুলো একেবারেই সর্বশেষে ভালো করে ধৌত করতে হবে। এবার আপনি কাপড় চোপড় পাল্টাবেন, খুব মনোযোগ দিয়ে দেখুন, ইনশাআল্লাহ আমি প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি কিভাবে আপনারা একেবারে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন, শিখতে পারবেন ইনশাআল্লাহ গোসলটা কিভাবে শেষ করবে। এবার দেখুন, এবার আপনি আপনার লুঙ্গিটাকে আগে করবেন, ধৌত করবেন, অথবা যে কোনো জামা আপনার পরিধান করা থাকে সেই জামাটা ধৌত করবেন খুব সুন্দর করে গভীরভাবে। কিভাবে ধৌত করবেন? 3 বার ধৌত করবেন একেবারে এরকম হবে। মনে করেন এরকম ভাবে 3 বার ধৌত করতে হবে। মনে করেন একবার আপনি পানিটাকে ধৌত করলেন, পানিটাকে আবার ফেলে দিবেন, ফেলে দেওয়ার পরে নতুন করে পানি নিয়ে আবারও এই লুঙ্গিটা ধৌত করবেন, আবারও এই পানিটা ফেলে দিয়ে এরপরে তৃতীয়বারে আবারও নতুন করে পানি নিয়ে এই লুঙ্গিটা ধৌত করবেন। এরকমভাবে 3 বার ধৌত করা, এটা কিন্তু সুন্নত। আশা করি বুঝতে পারতেছেন। একবার যদি ভালো করে ধৌত করতে পারেন তাহলেও হবে, কোনো নাপাকি থাকতে পারবে না আর কি, ইনশাআল্লাহ। তাহলে আশা করি প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সুন্নত তরিকায় কিভাবে গোসল করতে হয়, ফরজ গোসল আমরা ইনশাআল্লাহ শিখতে পেরেছি। আজকের থেকে এই নিয়মে ইনশাআল্লাহ গোসলটা আপনারা করে নেবেন, তাহলেই কিন্তু আপনার গোসল হবে, অন্যথায় আপনার গোসল হবে না। যদি আপনি ফরজগুলো আদায় না করেন, শুধু ডুব দিয়ে উঠে পড়লেন, নাকেও পানি দিলেন না, মুখেও পানি দিলেন না, অর্থাৎ কুলি করলেন না গড়গড়া সহিত, এবং নাকের নরম জায়গায় পানি পৌঁছালেন না, তাহলে আপনার গোসল হবে না। সারা জীবন শুধু
গোসল করে যাবেন, আপনার শরীর নাপাক অবস্থায় থেকে যাবে। এজন্য সর্বপ্রথম আবারও বলে দিচ্ছি, আপনি আপনার নাপাকিগুলো শরীর থেকে ধুয়ে মুছে সাফ করে পানি দিয়ে আপনি মানে পরিষ্কার করে নেবেন। এরপরে দ্বিতীয়ত সুন্নত তরিকায় নামাজের উজু যেরকমভাবে আমরা করে থাকি এরকমভাবে নামাজের উজু করবেন। এরপরে আপনি ডান কাঁধে কি করবেন, পানি ডালবেন। এরপরে বাম কাঁধে অবশ্যই উজু শুরুতে বিসমিল্লাহ বলবেন। ডান কাঁধে পানি ডালবেন প্রথম, এরপরে বাম কাঁধে, এরপরে পুরা শরীরে আপনাকে পানি ডালতে হবে। এরপরে সাবান ব্যবহার করলে আপনি ব্যবহার করবেন, সমস্যা নেই। কিন্তু আপনি পুরা শরীর পানি দিয়ে ঘষে মেজে পরিষ্কার করে সর্বশেষে ওই যে জায়গাটা রয়েছে ওই জায়গাটা এবং পাগুলো আপনি কী করবেন, ধৌত করবেন। এবং লুঙ্গি ধৌত করবেন 3 বার, ঠিক আছে? নাপাক যেহেতু লেগে রয়েছে লুঙ্গির মধ্যে, সুতরাং আপনার কাপড় 3 বার ধৌত করতে হবে। অর্থাৎ আপনি প্রথম পানি দিয়ে ধৌত করে এই পানি ফেলে দিবেন, এরপরে আবার নতুন করে পানি নিয়ে আবার কি করবেন, ফেলে দিবেন, আবারও নতুন করে পানি নিয়ে আপনি কি করবেন, ওই লুঙ্গিটা ধৌত করবেন। এরকমভাবে আপনি আপনার কাপড়কে ধৌত করবেন। তাহলে আশা করি প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বেরাদররা, সুন্নত তরিকায় ফরজ গোসল কিভাবে আদায় করতে হয় আপনারা শিখতে পেরেছি। আশা করি নিজেও শিখবেন, আর একজন ভাই বোনকে ইনশাআল্লাহ শেখার জন্যে একটা লাইক করে দিবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। কারণ একটা লাইক করলে, কমেন্ট করলে ইউটিউব ইমপ্রেশন বাড়িয়ে দিবে, এই ভিডিওটা আরেকজন ভাইয়ের কাছে পৌঁছায় দিবে, সেও ফরজ গোসলটা শিখতে পারবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।